আমরা এই পর্বে আলোচনা করব তিনটা মূলক অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব এসিড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, অ্যালকোহলের নামকরণ এবং অ্যালডিহাইডের নামকরণ, জৈব এসিডের নামকরণ, এগুলো আমরা কিভাবে বুঝবো। দেখো, আর অর্থাৎ আর এর সাথে ওএস যুক্ত থাকবে, অর্থাৎ আরটা একটু তোমাদের একটু যদি আমি একটু ক্লিয়ার করে দেখো, আর এর সংকেতটা আমি এদিকে লিখে দিচ্ছি। দেখো, সি যদি এন সংখ্যক হয়, এইচ হবে এন, টু এন এর সাথে ওয়ান যোগ। ঠিক আছে, এটা হচ্ছে আর এর মূলত সংকেত। দেখো, তোমাকে একটু উদাহরণ দিই। মনে করো এইচ সি এন এন সমান যদি আমি টু বসাই, এইচ টু এন অর্থাৎ দুই দুগুণ চার এবং প্লাস এক অর্থাৎ ফাইভ, এটাই হচ্ছে আর। অর্থাৎ আর এর সাথে ওএস যুক্ত থাকবে, যেমন এটার সাথে ওএস যুক্ত থাকবে, এবং এখানে আর এর সাথে সিএসও যুক্ত হবে। এখানে দিলাম এটা সিএসও যুক্ত হবে। ঠিক এইভাবে এখানে সি ডবল এস আর এর সাথে সি ডবল এস। দেখো, এগুলার নামকরণটা আসলে কি। দেখো, আর এর সাথে ওএস যুক্ত হয় এবং ইথানল। দেখো, এটা এটা আর, দেখো আর এবং ওএস যুক্ত, তাহলে এটা ইথানল। নামের শেষে অবশ্যই নল উচ্চারণ করবে, ইথানল। এবং প্রপানল, নামের শেষে অবশ্যই নল যুক্ত, মানে নল উচ্চারণ করবে। এরপরে অ্যালডিহাইডের দিকে যদি একটু খেয়াল করো, আর মূলকের সাথে সিএইচও যুক্ত থাকবে। দেখো, এটা আর মূলক সিএইচও যুক্ত, এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। এটার নাম কি হবে? প্রোপানল। প্রোপানল কেন বললাম, তোমরা একটা জিনিস একটু খেয়াল রাখবা যে, দেখো এখানে কার্বন সংখ্যাটা টু। তোমরা অনেকে খেয়াল করবে যে কার্বন সংখ্যাটা টু, কার্বন সংখ্যা টু হলো তো আমরা তো মিথেন ইথেন বলবো, এখানে প্রোপেন মানে অত প্রোপানল নেল কেন বলতেছি। দেখো, এখানেও কিন্তু একটা কার্বন আছে, তিনটাই মিলে কি হবে? সিএস সিএস থ্রি থ্রি। এরপরে এইচ দুইটা এখানে কার্বন সংখ্যা তিন হওয়ার কারণে আমরা এটাকে কি বলবো? প্রোপেন অর্থাৎ প্রোপানেল। এটা কিন্তু নামের শেষে অবশ্যই নেল উচ্চারণ হচ্ছে, নামের শেষে অ্যালডিহাইড মূলক অবশ্যই নেল উচ্চারণ করবে। এরপরে জৈব এসিডের দিকে যদি একটু খেয়াল করো, আর মূলকের সাথে তোমাদের সি ডবল এস যুক্ত হয় এবং এটা হয়ে যাবে কি? প্রোপানোয়িক অ্যাসিড। দেখো, এখানেও সি কিন্তু তিনটা, প্রোপানোয়িক অ্যাসিড। তাই জন্য নামের শেষে কি উচ্চারণ হবে? ওইক অ্যাসিড উৎপন্ন হবে, নামের শেষে ওই উচ্চারণ হবে। ঠিক আছে, এতটুকুই তোমরা আশা করি ভালো করে বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখবো অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব এসিডের প্রস্তুতি। দেখো, এখন আমরা আলোচনা করব অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালডিহাইডের প্রস্তুতি এবং জৈব এসিড প্রস্তুতি, অর্থাৎ এগুলো আমরা কিভাবে উৎপন্ন করব, কিভাবে আমরা তৈরি করব, এগুলো এখন আমরা দেখব। দেখো, শুরুতে ইথাইল ব্রোমাইড থেকে আমরা কিন্তু অ্যালকোহলের প্রস্তুতি করতে পারি। দেখো, ইথাইল অর্থাৎ দুইটা কার্বন, সেজন্য ইথাইল। এই আর এটা আর মূলকের সাথে ব্রোমাইড অর্থাৎ ইথাইল ব্রোমাইড নামকরণ হবে। ইথাইল ব্রোমাইডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে দিই, তাহলে আমরা ইথানল পাবো। দেখো, এখানে কাহিনীটা কি হয় তোমরা একটু দেখো ভালো করে। এখানে বিআরের সাথে অবশ্যই এনএ যুক্ত হবে। এরপরে ওএস এখানের সাথে যুক্ত হয়ে যাবে, উৎপন্ন হয়ে কি হবে? ইথানল উৎপন্ন হবে, অবশ্যই ইথানল উৎপন্ন হবে। এরপরে দেখো অ্যালডিহাইড প্রস্তুতি। অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করতে পারবো? দেখো, ইথাইন থেকে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারবো। ইথানের সাথে যদি আমরা পানি যুক্ত করে দিই, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মারফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এবং এই 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি ইথানের সাথে যদি আমি পানি সংযোজন করে দিই, তাহলে আমরা অবশ্যই ইথানল পাবো। অর্থাৎ ইথানল মানে কি? অবশ্যই কি? এই অ্যালডিহাইড পাবো আমরা। এরপরে লাস্ট যেটা দেখতে পারতেছো তোমরা, জৈব অ্যাসিড কিভাবে আমরা প্রস্তুত করতে পারবো, জৈব অ্যাসিড আমরা কিভাবে তৈরি করতে পারবো। দেখো, আমরা অবশ্যই ইথানেল থেকে আমরা জৈব অ্যাসিড উৎপন্ন করতে পারবো। দেখো, ইথানেলের সাথে যদি আমি জাইমান অক্সিজেন অর্থাৎ একটা অক্সিজেন, জাইমান অক্সিজেন মানে একটা অক্সিজেন যদি আমি যুক্ত করে দিই K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিডের প্রভাবকে, দেখো, তাহলে আমরা ইথানোয়িক অ্যাসিড পাবো। ইথানোয়িক অ্যাসিড মানে কি? আমরা অবশ্যই জৈব অ্যাসিড। ইথানোয়িক মানে জৈব মানে অর্থাৎ দুর্বল অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, তাই জৈব অ্যাসিড। দেখো, জৈব অ্যাসিড আমরা পেয়ে যাবো এখান থেকে। এরপরে দেখো, একটা প্রশ্ন তোমাদের প্রায় আসে, 1 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ জ্ঞানমূলকে, ভিনেগার কি? দেখো, ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রাবণকে আমরা এই ইথানোয়িক অ্যাসিডের 7 থেকে 10% জলীয় দ্রবণ
জলীয় দ্রবণকে আমরা অবশ্যই ভিনেগার বলবো। তোমরা একটু এটা খেয়াল করিও। দেখো আমরা এই টপিকটার মাধ্যমে পুরো অধ্যায়টা ক্লোজ করতে যাচ্ছি। দেখো 4টা পর্বের মাধ্যমে তোমাদের আমি রসায়নের এই পর্বটা ক্লোজ করে দিয়েছি। দেখো এটা হচ্ছে লাস্ট পর্ব। এটা আমি শর্টকাট টেকনিকে মূলত একটা জিনিস তোমাদেরকে শেখাবো। আমরা দেখো মনে করো তোমাকে বলবো এখানে কি বললো, দেখো অ্যালকেন। অ্যালকেন তোমাকে মনে করো প্রশ্নে অ্যালকেন দিয়ে দিল, অ্যালকেন থেকে তোমাকে বলতেছে কি আমাকে কি বাইর করো, ইথানোয়িক অ্যাসিড বাইর করো। তাহলে তোমাকে এই রুলস, এই প্রসেস গুলো ফলো ফলো করে এখান থেকে এখানে পর্যন্ত আসতে হবে। এরপরে যদি তোমাকে বলে সোডিয়াম ইথানোয়েট উৎপন্ন করো, তাহলে এই প্রসেস গুলো ফলো করে তোমাকে এতটুকু পর্যন্ত আসতে হবে। যদি তোমাকে অ্যালকেন না দিয়ে অ্যালকিন দেয়, অ্যালকিনের সাথে তুমি এই প্রসেসগুলো তুমি অতিক্রম করে করে যেটুকু তোমাকে যেটা উৎপন্ন করতে বলে, দেখো অ্যালকিন থেকে তোমাকে বলতেছে অ্যালকেন উৎপন্ন করা সম্ভব কিনা। দেখো এটা একটা মিথেন, মিথেন মানে কি অ্যালকেন, এটা অ্যালকেন থেকে, তাহলে অবশ্যই এই রুলস এই প্রসেস গুলো তুমি যদি ফলো করো তাহলে তুমি অ্যালকেন পাবে, মিথেন পাবে। দেখো এগুলো তোমরা পূর্ববর্তী বিক্রিয়াগুলোতে তোমরা অনেক ভালো করে করে দিয়েছি আমি। এগুলো তোমাদেরকে শর্টকাট, অর্থাৎ শর্টকাট টেকনিকে তোমাদের আমি কি এটা সুন্দর করে একটু বুঝিয়ে দিয়েছি। এটা একটু তোমরা চাইলে নোট করে রাখতে পারো, এটা কিন্তু অনেক কাজে দিবে তোমাদের। যদি তোমাকে বলে দেখো অ্যালকেন থেকে এখানে সরাসরি দেখো তোমার এই রুলস গুলো এই এই প্রসেস গুলো ফলো করে তোমাকে কিন্তু সামনের দিকে আগাতে হবে, তোমাকে যেটা উৎপন্ন করতে বলুক না কেন। দেখো অ্যালকাইনের সাথে যদি অ্যালকাইন থেকে যদি তোমাকে বলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করো, তাহলে তোমাকে এই প্রসেস গুলো ফলো করতে হবে। অ্যালকাইনের সাথে তোমাকে পানি যুক্ত করতে হবে সর্বপ্রথম, তারপর ইথানল উৎপন্ন হবে, ইথানলের সাথে জাইমান অক্সিজেন যুক্ত হবে, এরপরে আবার ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। আর এরপরে তোমাকে যদি বলে অ্যালকাইন থেকে তোমাকে যদি বলে অ্যালকেন উৎপন্ন করো, তাহলে তোমাকে এই রুলস গুলো ফলো করতে হবে, তাহলে এতটুকু এসে তোমাকে ক্লোজ করে দিতে হবে। এটা মূলত আমি তোমাদের শর্টকাট টেকনিকে বুঝিয়েছি, আশা করি বুঝেছো তোমরা। তাহলে আমরা আজকের পর্বের মাধ্যমে আমরা পুরো জৈব যৌগ অধ্যায়টা খুবই সহজভাবে সুন্দরভাবে শিখলাম। আশা করি পূর্ববর্তী এবং এই পর্বে তোমরা আশা করি কোনো কনফিউজ অর্থাৎ কোনো যদি সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। এবং এরপরে তোমাদের কোন কোন চ্যাপ্টার অর্থাৎ কোন কোন সাবজেক্টে তোমাদের ক্লাস লাগবে সেটাও তোমরা কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের ক্লাস এতটুকু, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো একটা সাবজেক্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।